আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৫ গাণিতিক বাক্যে লিখে সমাধান। গাণিতিক বাক্যে লিখে সমাধান। এক্ষেত্রে আমরা ৭৭ পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব আজকের ক্লাস। দেখো, এখানে বলা আছে মামুন সাহেবের মাসিক বেতন ৩০,০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ১৪,৫০০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি ৭ মাসে কত টাকা জমা করেন? মূলত যদি এটা আমাদের ১ মাসে চেত, যে ১ মাসে চাইতো যে ১ মাসে কত টাকা জমা করেন, তাহলে আমাদের যা ইনকাম আর তার থেকে খরচ বাদ দিলে আমাদের ১ মাসেরটা চলে আসতো। যেহেতু ৭ মাসের কথা বলেছে, তাহলে বা ১ বছরের কথা বলতে পারে, ২ বছরের কথা বলতে পারে, যাই বলুক না কেন, সেটাকে আমরা খুব সহজেই লিখব। একবারে আমরা খুব সহজে একেবারে সহজভাবে লিখে দিব যে ৭ মাসের জমা। ১ বছরে লিখলে আমরা লিখতাম ১২ মাসের জমা। ৭ মাসের জমা করেন। খুবই সহজভাবে আমি তোমাদেরকে অঙ্কগুলা করে দিব। আশা করি যে এই ক্লাসটা দেখার পরে এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, মামুন সাহেব মাসে বেতন পায় হচ্ছে ৩০,০০০ টাকা। এই বেতনের থেকে তিনি বাড়ি ভাড়া দেন হচ্ছে ১৫,০০০ টাকা। আর অন্যান্য জিনিস বাবদ, খাওয়া-দাওয়া, বাচ্চাদের লেখাপড়া, আনুষঙ্গিক বাবদ খরচ করা হচ্ছে ১৪,৫০০ টাকা। এবং তিনি ৭ মাসে কত টাকা জমা করেন? তাহলে আমরা গুণ করব কত দ্বারা? ৭ দ্বারা। অর্থাৎ তার মাসিক ইনকাম ৩০,০০০ টাকা, তার থেকে বাদ দিতে হবে আমাদের বাড়ি ভাড়া, অন্যান্য জিনিস ক্রয়ের যে খরচ। মাসিক ইনকাম থেকে মাসিক খরচ বাদ দিলে মাসিক জমা হবে, ১ মাসে জমা হবে। যেহেতু ৭ মাস চেয়েছে, এজন্য আমরা কি করব? ৭ দ্বারা গুণ করে দেব। একেবারে সহজ অঙ্ক। একবার দেখলে আর তোমরা না দেখলেও এই অঙ্কগুলা পেরে যাবে। তাহলে ৩০,০০০ বিয়োগ দেখো, ০, ০ যোগ করলে কত হবে? ০, ০, ০ যোগ করলে কত হবে? ০, ৫ আর ০ যোগ করলে কত হবে? ৫, ৪ আর ৫ এ ৯ যোগ করলে কত হবে? ৯, ১ আর ১ এ কত হবে? ২, ১ আর ১ এ কত হবে? ২। এ পর্যায়ে এখানে আমরা আরেকটা বন্ধনী প্রতীক দিয়ে দিতে পারি, তাহলে আর আমাদের সুবিধা হবে অঙ্ক করতে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো কি সুবিধাটা হবে। সেটা হলো এই যেখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করে ৭ লিখব। এক্ষেত্রে দেখো, ৩০,০০০ থেকে যদি আমরা ২৯,৫০০ বিয়োগ করি, ৩০,০০০ থেকে যদি আমরা ২৯,৫০০ বিয়োগ করি, তাহলে এখানে আমাদের থাকবে কত? ৫০০। আর এখানে আমাদের গুণ থাকবে কত? ৭। তাহলে দেখো, আমরা যদি এটাকে গুণ করি ০, ০, ৫ ৭ ৩৫। ৭ মাসে তিনি ৩,৫০০ টাকা ৭ মাসে তিনি ৩,৫০০ টাকা জমা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সহজ অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এবং এই ধরনের সহজ অঙ্ক পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ফলো করবে। চ্যানেলটা ফলো করে দিবে, লাইকস, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে। এই পর্যায়ে দেখো, ৫ নাম্বার যে অঙ্কটা আমি তোমাদেরকে করাবো। এখানে বলা আছে ১ ডজন কলা। ১ ডজন কয়টি সেটা তোমাকে জানতে হবে। তোমরা তো এগুলো আগেই পড়ে আসছো যে ১ ডজন কয়টি? ১ ডজন হচ্ছে কয়টি? ১২টি। আর ১ হালি কয়টি? ১ হালি হচ্ছে আমাদের কয়টি? ৪টি। তাহলে এখানে বলা আছে যে ১ ডজন কলা ও ১ হালি ডিমের দাম ১৯৬ টাকা। একটি ডিমের দাম ১৩ টাকা হলে একটি কলার দাম কত? তাহলে একটি কলার দাম যেহেতু চেয়েছে, তাহলে আমরা এখানে একেবারে লিখে দেব যে একটি কলার দাম। একটি কলার দাম। দেখো, বলছে ১ ডজন কলা ও ১ হালি ডিমের দাম একত্রে ১৯৬ টাকা। তাহলে টোটাল দাম হচ্ছে ১৯৬ টাকা। এখান থেকে বাদ দিতে হবে যার দাম দেওয়া আছে, ডিমের দাম দেওয়া আছে। ডিমের দাম হচ্ছে, একটা ডিমের দাম ১৩ টাকা। ডিম দেওয়া আছে কয়টা? ১ হালি। তার মানে একটা ডিমের দাম ৪ টাকা আর ১ হালি সমান কয়টি? ৪টি। আর বলা আছে যে একটি কলার দাম বের করতে বলছে। তাহলে ১ ডজন কলা আছে। ১ ডজন কয়টা? ১২টা। তাহলে যদি ১২টা কলা দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কি করতে হবে? আমরা বন্ধনী দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, এত টাকা। খেয়াল করো, এখানে আমরা লিখব যে ১৯৬ বিয়োগ ৩ ৪ ১২, ২ হাতে আমার ১, ৪ একে ৪ আর একে ৫।
ভাগ হচ্ছে 12। 12 দ্বারা ভাগ করব কেন? একটা কলার দাম বের করতে বলছে। 12টি কলার দাম বের করলে আর আমরা 12 দ্বারা ভাগ করতাম না। এক্ষেত্রে 6 থেকে 2 বাদ দিলে কত? 4, আর 9 থেকে 5 বাদ দিলে 4, আর একের একই ভাগ কত? 12। আর তোমরা জানো যে 12 12 140, অর্থাৎ একটি কলার দাম আমরা পেলাম 12 টাকা। এই ধরনের সহজ অঙ্ক পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমাদেরকে ফলো করতে হবে, কারণ এইভাবে সহজভাবে অঙ্ক দেখবা যে আমার চ্যানেলে অনেক অঙ্ক এরকম ভাবে দেওয়া আছে যেগুলো খুবই সহজ এবং সাবলীলভাবে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। এ পর্যায়ে দেখো 78 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে 6 নাম্বার যে গিয়াস সাহেবের 5500 টাকা ছিল, সেখান থেকে তিনি 1500 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা 2 সন্তানকে সমান করে ভাগ করে দিলে প্রত্যেক সন্তানকে তাদের মা আরো 1800 টাকা করে দিলে তাদের প্রত্যেকের কত টাকা হবে? খুব ভালোভাবে বুঝতে হবে যে গিয়াস সাহেবের 5500 টাকা ছিল, সেখান থেকে নিজের জন্য 1500 টাকা রাখছে, বাকি টাকা 2 সন্তানের মধ্যে ভাগ করে দিছে। আবার প্রত্যেক সন্তানকে তাদের মা আরো 1800 টাকা করে দিলে তাদের প্রত্যেকের কত টাকা হবে? তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকের হবে, প্রত্যেকের হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো করে খেয়াল করো যে গিয়াস সাহেবের ছিল কত টাকা? 5500 টাকা। সেখান থেকে তিনি নিজের জন্য রাখছে কত? 1500 টাকা। 1500 টাকা নিজের জন্য রাখছে, রাখার পরে এই যে টাকাগুলো থাকবে সেটা 2 সন্তানকে ভাগ করে দিছে, তাহলে ভাগ হচ্ছে 2। এই ভাগ করে দেওয়ার পরে আবার তাদের মা আরো কত টাকা দিয়েছে? 1800 টাকা দিয়েছে, প্রত্যেক সন্তানকে আরো 1800 টাকা দিয়েছে। তাহলে প্রত্যেকের হবে কত টাকা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত টাকা, মানে প্রত্যেকে এত টাকা করে পাবে। তাহলে 5500 থেকে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4, ভাগ হচ্ছে কত? 2, যোগ হচ্ছে কত? 1800 টাকা। এক্ষেত্রে দেখো 2 দ্বারা 2 দিয়ে আমরা 4 কে ভাগ করি, 2 দুগুণা 4 আর 3টা 0, 2000 টাকা, যোগ হচ্ছে কত টাকা? 1800 টাকা। তাহলে এটা যোগ করলে হবে কত? 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, আর 2 আর 1 কত? 3। অর্থাৎ প্রত্যেক সন্তান 3800 টাকা করে পাবে। একেবারে সহজ অঙ্ক, এর মতো সহজ অঙ্ক তোমরা আর কোথাও পাবে না। এবং এই অঙ্কগুলো যদি তোমরা বুঝো, অবশ্যই কিন্তু তোমাদেরকে পরীক্ষায় এগুলো আসলে তোমরা খুব সহজেই পেরে যাবে। আশা করি এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এই পর্যায়ে দেখো আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো আর করবো না, এখন শুধু আমরা যেগুলো করি নাই সেগুলো আমরা লিখব। হ্যাঁ, 79 পৃষ্ঠা থেকে আমাদের কিছু অঙ্ক দেখতে হবে। 79 পৃষ্ঠায় 3 নাম্বার অঙ্কগুলা দেখতে হবে, বাকিগুলো আমরা করেছি। সুমির উচ্চতা 132 সেন্টিমিটার ও মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেমি বেশি। রিতার উচ্চতা 141 সেমি। মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে বলছে সুমির উচ্চতা 132, মিতুর উচ্চতা অপেক্ষা মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 105 সেমি 5 সেমি বেশি। তাহলে দেখো আমরা প্রথমে মিতুর উচ্চতা বের করব। সুমির উচ্চতা দেওয়া আছে কত? 132, তাহলে 132 সুমির থেকে 5 সেমি বেশি, তাহলে যোগ কত? 5, আমরা লিখতে পারি 137 সেমি। এটা হলো মিতুর উচ্চতা, সুমির হলো 132। এই পর্যায়ে বলছে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? তাহলে অতএব মিতু ও রিতার উচ্চতার পার্থক্য খেয়াল করো, পার্থক্য লিখতে গেলে বড় সংখ্যাটাকে আগে লিখতে হবে, যেহেতু রিতার উচ্চতা কত? 141, মিতুর কত? 137 সেমি। সেমি মানে সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার। মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক।
দুটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? একেবারে সিম্পল অঙ্ক। কেবল তোমাদেরকে করিয়ে আসলাম এই ভেবে থেকে কেবল তোমাদেরকে আমি অঙ্ক করিয়ে দিয়েছি। আমরা লিখতে পারি যে একটি টেবিলের মূল্য 4 নম্বর। একটি টেবিলের মূল্য। দেখো দুইটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। একত্রে মূল্যটা আগে লিখতে হবে, মোট মূল্যটা 8,200 টাকা। এখানে চেয়ারের মূল্য দেওয়া আছে, তাহলে বাদ দেবো আমরা চেয়ারের মূল্য 800 টাকা। 800 টাকা। চেয়ার কয়টা? চেয়ার দেওয়া আছে আমাদের এখানে কয়টি? 4টি। 4টি চেয়ার দেওয়া থাকলো, তারপরে বলছি যে একটি টেবিলের মূল্য কত। টেবিল দেওয়া আছে কয়টা? 2টা। তাহলে ভাগ হলো 2, আর এখানে লিখবো আমরা টাকা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, তাহলে বিয়োগ 4 × 32 ভাগ হচ্ছে 2 টাকা। এক্ষেত্রে আমরা বিয়োগ করে দিব, আমাদের এখানে আসবে 5,000 টাকা। ভাগ হচ্ছে কত? 2। অর্থাৎ 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 8 থেকে 3 বাদ দিলে 5। এ পর্যায়ে দেখো আমরা যদি 50কে 5কে ভাগ করি 2, 10কে ভাগ করলে 5, আর 2টা 0, 2,500 টাকা। অর্থাৎ একটা টেবিলের মূল্য পেলাম আমরা হচ্ছে 2,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, আমি আশাবাদী। এখানে দেখো একটু বলা আছে যে এই 7টি পেন্সিলের দাম 184 টাকা। 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? দেখো এই অঙ্কটা আমি শেষ করে দিচ্ছি তোমাদেরকে, যে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত। তাহলে জ্যামিতি বক্সটির দাম, জ্যামিতি বক্সটির দাম বলছে 7টি পেন্সিলের দাম 84 টাকা। তাহলে 84 ভাগ 7, একটা পেন্সিলের দাম আমরা বের করব। 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা, তাহলে গুণ হচ্ছে 9টি পেন্সিল, একটা দাম বের করে 9টি দাম বের করব, এর সাথে গুণ করব আমরা কত? এর দামের 2 গুণ টাকা, তার মানে গুণ 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? এত টাকা। খেয়াল করো, আবার বুঝাই দিচ্ছি। 7টি পেন্সিলের দাম 84 টাকা, তাহলে 84 ভাগ 7, একটা পেন্সিলের দাম বের হবে, সেখানে আমরা 9টি পেন্সিলের দাম বের করব। 9টি পেন্সিলের 2 গুণ টাকা, তার মানে গুণ 2। তাহলে দেখো 7 × 12 = 84, গুণ হচ্ছে কত? 9, গুণ কত? 2 টাকা। তাহলে 9 × 18, অর্থাৎ আমার 1, 9 × 9 আর 1 = 10, 108 গুণ হচ্ছে 2 সমান সমান 8 × 16, অর্থাৎ আমার 1, আর 2 × 1 = 2। তাহলে আমরা পেলাম জ্যামিতি বক্সটির দাম কত টাকা? 216 টাকা। বলছে গাণিতিক বাক্যে লিখে সমাধান করি, অর্থাৎ এটা আমরা গাণিতিক বাক্যে লিখলাম জ্যামিতি বক্সটির দাম। দেখো 7টা পেন্সিলের দাম হচ্ছে 84 টাকা, তাহলে 84 ভাগ 7, 9টি পেন্সিলের 2 গুণ টাকা দিয়ে, তাহলে গুণ হচ্ছে 2, 9, 9টি পেন্সিলের দাম বের হবে। 7 দ্বারা ভাগ করলে একটি পেন্সিলের দাম 12 টাকা, গুণ হচ্ছে 9, তার মানে 9টি পেন্সিলের দাম হচ্ছে 108 টাকা। 108 এর 2 গুণ টাকা দিয়ে, তাহলে 9 এর 2 গুণ টাকা দিয়ে, 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে, তাহলে গুণ হচ্ছে 2। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করি 108কে, তাহলে কত হবে? 216 টাকা। তাহলে আমরা পেলাম যে একটি জ্যামিতি বক্সটির মূল্য হচ্ছে কত টাকা? 216 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং ফলো করে থাকবে, এবং আমার চ্যানেলটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবে, যাতে করে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আর কোন অঙ্ক যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার উপর একটা ক্লাস নিয়ে দিব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।